ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর নানা কথা বাজারে ভেসে বেড়াচ্ছে। বিশেষ করে ইরান নিজের ভবিষ্যৎ নিয়ে আতঙ্কে আছে। এমত অবস্থায় ট্রাম্প ঘনিষ্ঠ ইলন মাস্কের সঙ্গে বৈঠক করেন ইরানের একজন শীর্ষ কূটনীতিক। তবে ইরান এখন ওই বৈঠকের কথা সরাসরি নাকচ করে দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই মার্কিন গণমাধ্যমের করা ওই প্রতিবেদন নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। এর আগে শুক্রবার নিউ ইয়র্ক টাইমস জানিয়েছিল, চলতি সপ্তাহের শুরুতে জাতিসংঘে ইরানের দূত আমির সাইদ ইরাভানির সঙ্গে সাক্ষাৎ করেছেন মাস্ক। এ সময় মাস্ককে ইরানে এসে ব্যবসার আহ্বান জানান ইরাভানি। এজন্য মার্কিন ট্রেজারি বিভাগকে ইরানের উপর আর্থিক নিষেধাজ্ঞা শিথিল করারও আহ্বান জানান তিনি। পরে এ বিষয়ে ট্রাম্পের মুখপাত্র স্টিভেন ট্রুয়েং বলেন, ব্যক্তিগত কোনো বৈঠক হওয়া বা না হওয়ার বিষয়ে আমরা মন্তব্য করি না। ওই মিটিংয়ের ঠিক পরপরই মাস্ককে নতুন তৈরি করা একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেন ট্রাম্প। সরকারের সক্ষমতা মন্ত্রণালয় নামে নতুন এই বিভাগের কাজ হবে মার্কিন সরকারের আমলাতন্ত্র কমিয়ে আনা। কয়েক মাস আগে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছিলেন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান। তিনি নির্বাচনী প্রচারণার সময় বলেছিলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চান। এখন ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ওয়াশিংটন ও তেহরানের সম্পর্ক কোন দিকে মোড় নেয় তা সময়ই বলে দেবে।